লোকসানের বোঝা মাথায় নিয়ে 4 বছর আগে বন্ধ হয়ে গেছে কুষ্টিয়া সুগার মিল। একসময় শ্রমিকদের কোলাহল ও যন্ত্রের শব্দে মুখরিত ছিল চারপাশ, সেখানে এখন শুনশান নীরবতা। এতে চরম বিপাকে রয়েছেন আখ চাষিরা, আর মানবেতর দিন কাটছে প্রায় 1000 খানেক শ্রমিক কর্মচারীর। তারা বলছেন সরকারি এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। চিনিকলটি আবারও চালুর দাবি তাদের। কুষ্টিয়া থেকে সোনি আজিমের তথ্যের ডেস্ক রিপোর্ট। লোকসানের অজুহাতে 2020 সালে কুষ্টিয়া সুগার মিলের আখ মারাই কার্যক্রম বন্ধ করে দেয় হাসিনা সরকার। এরপর আর আলোর মুখ দেখেনি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি। এতে পরিবার নিয়ে চরম বিপদে পড়েছে চিনিকলে আখ সরবরাহকারী কয়েক হাজার কৃষক ও শ্রমিক কর্মচারী। 4 বছর ধরে চিনিকলটি বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। মিলটা যখন মারাই কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ হয়, এখানকার শ্রমিক বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়, তখন আমরা চুক্তিভিত্তিক শ্রমিক যারা আছি আমাদের আসলে দেখার মতো কোনো লোক নাই। আমাদের বয়স শেষ হয়ে গিয়েছিল, আমরা আজকে এখানে আত্মহত্যা দিচ্ছি, আমাদের কোনো কারখানায় যাওয়া যায় না। 1200 শ্রমিক কর্মচারী চাকরি করতে, তারা এখন খুব কষ্টে দিন যাপন করছে। কিছু দূর দূরান্ত ট্রান্সফার হয়ে গেছে করে দেশে, তারা সেখানে যাওয়া ভালো মতো চাকরি করতে পারছে না। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছেন শ্রমিক কর্মচারীরা। নতুন সরকারের কাছে চিনিকলটি আবারও চালুর দাবি তাদের। আমরা আশাবাদী, বর্তমান যে সরকার আসছেন, ডক্টর ইউনূস সাহেব সরকার প্রধান যিনি হয়েছেন আর কি, ইউনূস সাহেবের কাছে পর্যন্ত যদি এই জিনিসটা যায়, তাহলে আমার বিশ্বাস অবশ্যই উনি এটাকে প্রোডাক্টিভিটির উপর ওনার একটা মাথায় আছে, উনি এটা ব্যবস্থা নেবে বলে আমি মনে করি। তবে কর্তৃপক্ষ বলছে সরকারি সিদ্ধান্তে আখ মারাই কার্যক্রম বন্ধ করা হয়। নতুন নির্দেশনা পেলে আবারও চালু হবে মিলটি। এখানে কুষ্টিয়ার সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান, চাষি থেকে শুরু করে দোকানদার ইত্যাদি, এখানে সবারই রিজিক এই মিলের ওসিলায় আমরা রিজিক খাচ্ছি। এখন যদি চালু হয়, আমরা একটা আশায় বুক বাঁধতে পারি যে হয়তো এই তত্ত্বাবধায়ক সরকার সুদৃষ্টি দেবেন। কুষ্টিয়াবাসীর মতে পরিকল্পনা করে বন্ধ চিনিকলটি চালু করলে লাভবান হবে সরকার, আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।